ঈমানের সাথে, আপনার কলিজায় ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এর সাথে যদি আপনি শুধু একটা সূরা পারেন, একটা সূরা, কথা সূরা ফাতিহা, কি কি পারেন বলেন, শুধু একটা সূরা পারেন, একটা সূরা, আপনি আপনি হেদায়েতের জন্য, আপনি হেদায়েতের বোঝার জন্য যাবেন। এবার তো বাকিগুলো আর লাগবে না, এটা বলছি নাকি আমি? এক ফোঁটা পানি এর তো এক বোতল লাগবে না, মাথা খারাপ, এক ফোঁটাও পানি এর লাগবে না। যদি এক ফোঁটাও পানি আপনার ব্যয় আছে, ব্যয়ে তো আমার একটু পানি দেন, আপনি এক ফোঁটাই দিলেন, কাচকি মাছের মাছ, কাতল মাছের মাছ তো ব্যয় আছে, একটা কাচকি মাছ দিলেন, 10টা কাচকি মাছের মাথা দিলেন, এতগুলো মাছের মাথা দিচ্ছি আপনাকে, লেকিন মাছ তো, লেকিন কি মাছ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। এই জন্য ফয়জুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কোরআন পুরোটা যেমন শেফা, কোরআনের এক পৃষ্ঠাও শেফা। আরো আগে বেড়ে আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু তিনি বলেন যে কোরআনের এক পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। হুজুরের আগে আমি আর জীবনে শুনিনি। হুজুর বলেন যে কোরআনের এক পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। বলেন, সবাই বলেন। বিশ্বাস হয়েছে? আপনাদের হয়েছে? বুঝি, এটা বুঝি কথা, এটা বুঝে একটা কথা। কোরআনের এক পৃষ্ঠা বুঝি জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। হ্যাঁ, কোরআনের এক এক হরফ জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। কেন? কোরআন গায়রু মাখলুক, কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি না, আর জান্নাত আল্লাহর সৃষ্টি বস্তু। কোরআন আল্লাহ তাআলার সিফাত। বলেন কোরআন কি? আল্লাহ তাআলার সিফাতের দাম বেশি না আল্লাহর সৃষ্টি বস্তুর দাম বেশি? সুবহানাল্লাহ। এজন্য কোরআন গায়রু মাখলুক। এজন্য কোরআন যদি গায়রু মাখলুক হয়, এজন্য গায়রু মাখলুক শব্দের অর্থ গায়রু মাসবুক বিল আদম, গায়রু মাসবুক বিল আদম, যার আগে কখনো না ছিল না, আগেও না ছিল না, সামনেও না হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কাদিম, আগেও না ছিল না, সামনেও না হবে না। এটার সাথে আদম নাই, আদম 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 কোনটা নাই, এটার সাথে আদম নাই, গায়রু মাসবুক বিল আদম। আপনি প্রশ্ন করবেন হুজুর কোরআনের আগে না ছিল না মানে কি? তো কোরআনের বয়স 1450 বছর, এর আগে তো অবশ্যই না ছিল। প্রশ্ন উত্তর, না ছিল মানে আমাদের সামনে ছিল না, রব্বে কারীমের কাছে ছিল। তো সামনে যদি কোরআন মুছে যায় তো প্রশ্ন, তো কোরআন চলে যাবে? না না, কোরআন চলে যাবে না, কোরআন দুনিয়া থেকে চলে যাবে, রবের কাছে থাকবে। কি ভাই বলেন? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আবার বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এজন্য পৃথিবীর সব পরিবর্তনশীল, সব পরিবর্তনশীল, আলাম মুতাগায়্যিরুন, সব পরিবর্তনশীল। সংবিধান পরিবর্তন কেন হবে না? পৃথিবী পরিবর্তনশীল, সংবিধান কেন পরিবর্তন হবে না? সংস্কার পরিবর্তন হবে না কেন? পৃথিবী পরিবর্তনশীল, সংস্কার পরিবর্তন হবে না কেন? এটা 100 বার হবে। বলেন কি হবে? বলেন 1000 বার পরিবর্তন হবে, লেকিন পরিবর্তনশীল নয়। 1450 বছরে এক জাররা পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত এক জাররা পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। কি হয়? জ্ঞান ও বিজ্ঞানের প্রতিটা পয়েন্ট পরিবর্তনশীল, আজকে একটা, কালকে আরো উন্নত, কালকে আরো উন্নত, কালকে আরো উন্নত। বুঝে না কথা? লেকিন 1450 বছর আগের সূরা ফাতিহা যেমন আজকেও তেমন। যেমন ঢাকা ইউনিভার্সিটির একজন আছে, উনি রবীন্দ্র প্রেমিক,
আমি রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসি। রবীন্দ্রনাথ তোমার গবেষণার, তোমার পিএইচডি গবেষণার কি বিষয়। রবীন্দ্রনাথ বাবু শত শত পৃষ্ঠা লিখেছে। রবীন্দ্রনাথকে তিনি জীবন দিয়ে ভালোবাসেন। লেকিন ওনাকে জিজ্ঞেস করেন, রবীন্দ্রনাথের একটা ছোট গল্প হৈমন্তী আছে, একটা ছোট গল্প, গল্পের নাম কি? হৈমন্তী। রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী। তাকে বলুন তো দেখি, হৈমন্তী গল্পটা মুখস্থ শোনাতে পারলে তোমাকে 5 কোটি টাকা দেবে। তুমি কিসের প্রেমিক হলেন, একটা গল্পই মুখস্থ পারে না? না না, পৃথিবীর কোন বিজ্ঞানের কোন বই, সাহিত্যের কোন বই, ইতিহাসের কোন বই, ভূগোলের কোন বই এটা মুখস্থ করার মতো সিস্টেমেই রব রাখে নাই। সিস্টেম শুধু একটা বইকে আদ্যপ্রান্ত মুখস্থ করার বই, এটার নাম কুরআন। এটার নাম কি? এটার নাম কোরআন। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পারুল রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জবান থেকে আমি নিজ কানে শুনছি, তিনি একবার বলেন, রব্বে কারীম সমস্ত কিতাবগুলো নাযিল করে করে নিজের স্কন্ধে, নিজের জিম্মাদারিতে এটাকে সংরক্ষণের জিম্মাদারি নেন নাই, লেকিন কোরআন নাযিল করে এটাকে হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে নিয়েছেন। এইজন্য এটা আছে। আর কোনোটা তারা এই কথা বলেন নাই, এজন্য আর কোনোটা নাই। লেকিন আমাদের বেলায় কি বলেছেন? ইন্না আমি নাজিল করেছি, রাখবো আমি। নাজিল করেছে কে? রাখবে কে? গত 16 বছরে কম চেষ্টা করে নাই এখান থেকে কোরআন মুছে দেওয়া? কম চেষ্টা করছে? কোরআন মুছে গেছে না নিজেরা মুছে গেছে? কোরআন মুছার যে চেষ্টা করে সে মুছে যায়। কোরআন মুছার যে চেষ্টা করে সে কি বলেন? সে মুছে যায়। কোরআন মুছে নাই, সামনেও বুঝবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, তার জমানায় প্রথমেই এই আলোচনার বিষয় আসে, কোরআন মাখলুক না গায়রে মাখলুক, কোরআন সৃষ্টি বস্তু না সৃষ্টি বস্তু নয়। তার আকীদা, তার বিশ্বাস কোরআন মাখলুক না। জমানার বাদশার বিশ্বাস ছিল কোরআন অবশ্যই মাখলুক হবে। কোরআন মাখলুক, কোরআন মাখলুক। বাদশা বলে কোরআন মাখলুক, আর তিনি বলেন কোরআন মাখলুক না। এই অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে যখন গ্রেফতার করা হলো, প্রতিদিন তার পিঠে 80 করে কোড়া লাগানো হতো, 80টা করে কোড়া। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কোরআন খেয়ে 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 কোরআন খেতেন আর বলতে থাকতেন, আন্নাল কুরআন গায়রু মাখলুক, আন্নাল কুরআন গায়রু মাখলুক, আন্নাল কুরআন গায়রু মাখলুক। তো কোরআন খেয়ে খেয়ে আবার ছেড়ে লাগতেন, আবার ক্লান্ত হয়ে ঝিমিয়ে যেতেন। এই জীবনের মধ্যে তিনি 100 বারের বেশি আল্লাহ তাআলাকে তিনি স্বপ্ন দেখেন। তো প্রতিবার তিনি জিজ্ঞেস করতেন, আল্লাহ একটু বলবেন কি, কোন বস্তু দ্বারা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ, কোন বস্তু দ্বারা বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যাবে, কোন বস্তু দ্বারা বান্দা আপনার সবচেয়ে বেশি নিকটতম হবে। আল্লাহ তাআলা বলতেন বিতিলাওয়াতিল কুরআন, আহমদ কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। কি হয়? কি দিয়ে বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। এবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজে থেকে জিজ্ঞেস করতেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করতেন, বেফামিন ও বেগাইরে ফামিন, বুঝে পড়লেও দিবেন নাকি না বুঝে পড়লেও দিবেন। রব বলতেন, যাও বুঝে পড়লেও দিব, না বুঝে পড়লেও। কি হয়? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বাদশার নির্দেশে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাকে ধরে নিয়ে আসা হতো। মাকে, যে মার সামনে তাকে পিটাও আর মাকে বুঝিয়ে দাও। ওকে একবার বলো যে মা যেন তাকে বুঝিয়ে বলে, বাদশার নির্দেশে একবার তুমি বলে দাও, আন্নাল কুরআন মাখলুক, কোরআন মাখলুক, এটা তুমি একবার বলে দাও। মাকে বুঝায় দিল, মার সামনে পিটানো শুরু হলো। মা বুঝায় দিবে, বাবা একবারের মতো বলে দে কোরআন মাখলুক। মা তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মা। মা জবাবে বললেন, আহমদ আজকের এই দিনের জন্যই তোকে আমি পেটে দিয়েছি, আজকের দিনের জন্যই আমি তোকে প্রসব করেছি। আহমদ, জীবন চলে যাবে, তুমি তোমার আকীদা থেকে সরবা। কি হয়? আমাদের কোরআন কাদিম, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন না ইনশাআল্লাহ? এই জন্য আমাদের কবি নকুল বিশ্বাস, সে কি বলছিল, যদি দুনিয়া থেকে সব বইয়ের দোকান
পুড়ে যায় সব বইয়ের দোকান, তবুও হারাবে না পবিত্র আল কোরআন। কি হয়? যদি দুনিয়া থেকে সব বইয়ের দোকান পুড়ে ফেলো, তবু কোরআন হারাবে না। বলেন কোরআন কি? কোরআন হারাবে না। তাহলে কোরআনে কারীমের দাম কত? জান্নাতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আবার বুঝে বলেন, কোরআনে কারীমের দাম কত? জান্নাতের চেয়েও, জান্নাতের চেয়েও বেশি। অত্যুক্তি হবে না, অত্যুক্তি হবে না। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে কোরআনের দাম বেশি। এটাই বাস্তব, এটাই কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি নাফসিহি, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে দাম বেশি। কিন্তু কোরআন তো মাখলুক না। সুবহানাল্লাহ বলেন। কোরআন তো কি না বলেন? এই প্রসঙ্গ আমরা বলি না, কেউ না বুঝে অন্য কিছু মনে করে ফেলবে, এজন্য আমরা বলি না। কথা বুঝেন নাই? এজন্য লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি পাহাড়ের উপরে রেখে দিতাম, পাহাড় চৌচির হয়ে যেত। এই কোরআন পাহাড়ের উপরে রাখলে পাহাড় চৌচির হবে কেন? এই কোরআন এতটুকু একটা কোরআন পাহাড়ের উপরে রেখে দিলে চৌচির হবে কেন? না না, এটা এতটুকু দেখছো তুমি, আসলে এটা এতটুকু নয়, এটা না রব্বে কারীমের সিফাত। দেখি রব্বে কারীমের কি? রব্বুল আলামিনের সিফাত। দেখার বিষয় হলো আপনি আর আমি নিজে পড়বো কিনা, সন্তানকে পড়াবো কিনা, এটা হলো দেখার বিষয়। যে পড়বেন সে দামি। আপনি বলবেন হুজুর যদি এটার এত দাম হয়, তা আপনাদের বেতন এত কম কেন? প্রশ্ন হবে, এটা যদি এত দাম হয় তাহলে আপনাদের বেতন এত কম কেন? এটা এত দামি, লেকিন পয়সা এত কম কেন? বুঝেন না কথা? আচ্ছা, এই পরিমাণ স্বর্ণের, এর দুজনের স্বর্ণের দাম কত হবে? বলে বলেন না। ওটা না হলে আমার কি হয়েছে? এটা না হলে আপনার কি হবে? আপনি এটা পয়সা দিয়ে ওটাকে দাম দিতে গেলেন কেন? বুঝেন নাই কথা। আপনি পয়সা দিয়ে এটাকে পয়সা দিয়ে মিটাতে গেলেন কেন? কি বুঝছেন? হ্যাঁ, এটার প্রয়োজন বেশি না স্বর্ণের প্রয়োজন বেশি? এটার পয়সার ক্ষেত্রে এটার মূল্য বেশি না স্বর্ণের মূল্য বেশি? এটার মূল্য কত? 20 টাকা। আর স্বর্ণের মূল্য কত? বিষয়টা কি? এখন বলবেন যে আমরা বুঝি না কেন। এখন 3 বছরের একটা ছেলেকে যদি বিশ্ব সুন্দরীর কামরা দিয়ে দেন, বিশ্ব সুন্দরীকে দেখেও বিস্মিত হবে। বুঝুন না, বিশ্ব সুন্দরীকে দেখেও বিস্মিত হবে, ও বড় আশ্চর্য হবে, ও তাকে বড় সমীহ করবে। কেন? এখন বিশ্ব সুন্দরী সুন্দর নাই, তার সুন্দর নাই, দেখলে ওই বাচ্চা বুঝে না কেন? এটার বুঝার বয়স হয় নাই। যারা কোরআন বুঝেন না, কোরআনের দাম বুঝেন না, আপনাদের কোরআন বুঝার বয়স হয় নাই। বুঝেন না কথা? কি বুঝছেন বলেন? আপনাদের কোরআন বুঝার কি হয় না? আমি একটু শালীন শব্দ বলেছি চটপটের সাথে, আপনাদের এই মসজিদ দিদি বাংলার সাথে একটু শালীন ভাষায় বলেছি আর কি। বুঝার বয়স হয় নাই, আরো একটু পরে বুঝবে। কি ভাই, না আরো একটু পরে কি এখন বলবেন যে আপনাদের বেতন কম কেন? আচ্ছা, পুরো 100টা মুরগি বাড়িতে আজকে বিয়ের দিনে রান্না হয়েছে, একটা গরু রান্না হয়েছে, 10টা ছাগল রান্না হয়েছে, 10টা কাতল মাছ 10 কিলো ওজনের রান্না হয়েছে, বলেন কাটবে না? দুজনকে ঘিরেই তো সব আয়োজন। কে কে? বরকনেকে ঘিরেই তো সব আয়োজন। আপনি ইমানদারিতে সাথে বলেন, আজকের এই বাড়িতে কোন এটা কদ্দুর খাবে? এবার বরটা কদ্দুর খাবে? হ্যাঁ, আমি বিয়ে হয়েছে নেই, অভিজ্ঞতা কি ভাই? ওই দিন কি বর বেশি খায় না অল্প খায়? হ্যাঁ, আচ্ছা ওই দিন বেশি কে কে খায়? অন্য 12 জাতি বইলেতি, অন্য 12 জাতি বেশি খায় না কম খায়? ড্রাইভার, পুলিশ,
আরো বেশি খায়।